আসসালামু আলাইকুম বন্ধুরা, রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব লাল শাক ভাজি এবং মানকচু ভর্তা। প্রথমেই চলে এসেছি বাড়ির আঙিনায় লাগানো লাল শাক তুলতে। দুষ্টু বুড়ি চিপস খেতে খেতে এসে বলতেছে, মামনি কি করছো? আমি বলতেছি, তোমার জন্য লাল শাক তুলতেছে, তুমি তো এই শাক ভাজিটি অনেক পছন্দ করো। আমি শুধু লাল শাকই তুলছে না, সাথে কিছু সবুজ শাকও তুলে নিচ্ছে। সেই সাথে কিছু টাটকা কাঁচা ঝাল তুলে নিচ্ছে। এই ঝালগুলোর নাম আমি জানি না, সম্ভবত এই ঝালগুলির নাম আকাশি মরিচ। এদিকে আমি ভাত চুলায় বসিয়ে দিয়ে শাকগুলো বেছে নিচ্ছি। শাক বাছা হয়ে গেলে শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। শাক ভাজির সাথে সাথে আমি ভাবলাম একটু মানকচু ভর্তা করব। মানকচুটি আমি আলাদা সিদ্ধ না করে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব, এতে খেতে মজা লাগবে। প্রথমে আমি মানকচুটি কেটে ছুলে নিচ্ছি। তারপর ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নেব। এরপর ভাতের পানি একটু গরম হয়ে গেলে মানকচুগুলো দিয়ে দিব। শাকগুলো ভাজি করার জন্য প্রথমে আমি গরম কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। তারপর গরম তেলে কিছু পেঁয়াজ রসুন কুচি ভাজি করে নিব। তার সাথে কেটে রাখা কাঁচা ঝালগুলি দিয়ে দিব। পেঁয়াজ রসুন কুচিগুলি বাদামি কালার হয়ে গেলে ধুয়ে রাখা শাকগুলি দিয়ে দিব। শাকগুলি আলাদাভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ শাকগুলি অনেক ছোট ছিল। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে শাকগুলি ভেজে নিব। লাল শাক ভাজি দিয়ে ভাত মাখালে দেখতে অনেক সুন্দর দেখা যায়, এজন্য আমার দুষ্টু বুড়ি লাল শাক ভাজি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। সব বাচ্চারাই দেখতে সুন্দর খাবার খেতে অনেক পছন্দ করে। শাকগুলি ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে মান ভর্তাটা করে নিব। মানগুলি ভর্তা করার জন্য আমি মানগুলোকে ভাতের মধ্যে থেকে আলাদা করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গাছ থেকে তুলে আনা কয়েকটি কাঁচা ঝাল। এবার লবণের সাথে ঝালগুলি চটকিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি। তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিলেই আমাদের ভর্তাটি তৈরি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।